আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা জমিনে আসলেন, এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মালিক ইবনে সিনান তার আম্মা জান আল্লাহর রাসূলের বাড়ির খাদেমা ছিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান তখন আল্লাহর রাসূলের বাড়ির খাদেমা ছিল। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অজান নয়নে ঝরঝর 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 করে কাঁদে। আমার দয়ার নবী জিজ্ঞাসা করে, ওমা আপনি কেন কাঁদেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো ঈমানদার হয়েছি, আমি তো মুসলমান হয়েছি, আমি তো আপনার কালেমা পড়েছি, কিন্তু আমার একমাত্র সন্তান, যে সন্তানটা আজও কলেমা পড়লো না, কোরআন তো পড়লো না, না না না, কাফের বেঈমানদের সঙ্গে ওঠা বসা করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মালিক ইবনে সিনানের আম্মা জান, আমার বড় কষ্ট হয়, আমার বড় ব্যথা লাগে। না না না, আমার একমাত্র ছেলেটা, সে কি আপনাকে মহাব্বত করবে না? সে কি আল্লাহর ধর্মকে গ্রহণ করবে না? আল্লাহর কোরআনটাকে কি অ্যাকসেপ্ট করবে না? এ যুবকেরা, ওই মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের দরবারে বসে অজান নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান দিয়ে যে দোয়া চান, আমার আল্লাহ পাক ওই দোয়াটাকে ফেরান না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ওই একমাত্র ছেলে মালিক ইবনে সিনানের জন্য আল্লাহর কাছে আপনি একটু দোয়া চান। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান দিয়ে যে কথা বলেন, আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। আমার একমাত্র ছেলে সে ইহুদি কাফের বেঈমানদের সঙ্গে ঘুরে বেড়ায়, আর আমি আপনার বাড়িতে আপনার বাড়ির পরিবারকে খিদমত করি, কিন্তু আমার ছেলে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল এই মায়ের কথা শুনে আমার রাসূল দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইলেন। জোরে বলুন। আল্লাহর কাছে কার জন্য দোয়া চাইলেন? মালিক ইবনে সিনানের জন্য দোয়া চাইলেন। এই শুনছেন তো বাবাজি? মালিক ইবনে সিনানের জন্য রাসূলুল্লাহ যখন দোয়া চাইছে, একদিন, দুদিন, তিন দিন পরে দেখা যাচ্ছে মালিক ইবনে সিনান সেই সকল ইহুদি, নাসারা, খ্রিস্টান অর্থাৎ বাজে মানুষদের সঙ্গ ত্যাগ করে আল্লাহর রাসূলের দরবারে হেঁটে 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 এসে রাসূলুল্লাহর সামনে নামাজের হালাতে বসে গেলেন। জোরে বলুন। আল্লাহর রাসূলের দোয়া কাজ হয়েছে কি হয়? এই কথা বলেন বাবাজি, আল্লাহর রাসূলের দোয়া কাজ হয়েছে। ভালো ভালো বলে। তা মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলকে দোয়া করতে বলেছেন, রাসূল দোয়া করেছেন। মালিক ইবনে সিনান 3 দিন পরে রাসূলুল্লাহর সামনে নামাজের হালাতে এসে বসে গেছে। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছেন। মালিক ইবনে সিনান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতটা বাড়িয়ে আমি মালিক ইবনে সিনানকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দিন। জোরে বলুন। রাসূলুল্লাহ মালিক ইবনে সিনানকে কলেমা পড়িয়ে দিলেন। মালিক ইবনে সিনান কিন্তু এখন মুসলমান। এই বুঝতে পারছেন তো নাকি? মালিক ইবনে সিনান এখন কি মুসলমান, কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব বান্দাকে, আমি আল্লাহ ভয় দিয়ে বান্দাকে পরীক্ষা, আমি আল্লাহ অর্থ দিয়ে বান্দাকে পরীক্ষা করব, অর্থটা সে কোন দিকে ব্যয় করে। আজকে যারা সারাদিন এই 1 বছর ধরে পুট্টি, প্যারিস থেকে শুরু করে জরি কাটার কাজ, দর্জির কাজ, বুঝতে পারছেন না, মাঠের কৃষি কাজ, এই সব করে টুক 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 করে একটা অর্থের ভান্ডার তৈরি করেছিল, আর আজকে 31st নাইটে হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য ওরা ওই টাকাগুলো সব ছড়িয়ে দিচ্ছে। আমি বলছি বাড়ি আমার, এই শুনছেন, আমি বলছি গাড়ি আমার, আমি বলছি অর্থ আমার, আল্লাহ বলছে বান্দা তোমার কিছু নাই, সব হচ্ছে আমি আল্লাহ। জোরে বলে,
কারণ যেটুকু খাচ্ছি, যেটা বেরিয়ে যাচ্ছে ওইটুকু আমাদের, আর ছেঁড়া ফাটা জামা যেটা গায়ে আছে ওইটুকু শুধু আমাদের, বাদ বাকি কিছুই সবই আল্লাহ। যেটা খাচ্ছি ওটা রয়ে যাচ্ছে, যে জামাটা আছে এটা রয়ে যাচ্ছে আমাদের জন্য, আর যে দান করছেন খায়রাত করছেন, হ্যাঁ, ও আম্মাসা ইলা ওয়ালা তানহার, আল্লাহ পাক বলছেন বান্দা যদি কোনো ব্যক্তি কারোর কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, ওই হাতটাকে তোমরা ভরিয়ে দাও। জোরে বলে এই তিনটে জিনিস বাবাজি আমাদের। শুনছেন তো কি কি বললাম বলেন তো? এক, যেটা গাল দিয়ে খাচ্ছি পেটে জমে যেটা পিছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওইটা রয়ে যাচ্ছে, ভালো করে বোঝেন। তারপরে কি, যে গায়ে জামা দিচ্ছি এই সম্বলটুকু, এই জামাটুকু ওটা রয়ে থাকবে। আর তৃতীয় নম্বর কি বললাম, যেটা দান করছেন এটা চলে গেল, এটার কোনো দাম নাই। যেটা পিছন দিয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছে ওটার আর কোনো দাম নাই। জামাটা যখন ছিঁড়ে ফাটা হয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে ওটার কোনো দাম নাই। দান থাকবে কোনটা? সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু আমার আজকে যে ছেলেগুলো যাচ্ছে বাইরে, আপনি বলুন তো, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা হবে কি হবে না? কথা বলে আল্লাহর কাছে হিসাব দিতে পারবে? চুল চিরা হিসাব আমরা তো ভাবতেই পাচ্ছি না ভাই। বিশ্বাস আজকের দিনে হিসাব নেবে আল্লাহ। আজকে এই মৌল মুকুন্দ আমার যুবকরা যারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে আছে, আল্লাহ তাদেরকে হিসাব যখন নেবে তারা বলবে আল্লাহ আল্লাহ 31 নাইটে আমাদের গ্রামে জলসা হচ্ছিল, সেই জলসায় বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, আল্লাহ সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছি, আল্লাহ কোরআনে আয়াত তেলাওয়াত শুনেছি, আল্লাহ হাদিস শরীফ শুনেছি, আল্লাহ তওবাও করেছি। আল্লাহ বলছে বান্দা আমাকে বলতে লাগবে না, কারণ আমি তোরা বলিস আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ জানি। ও বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে আমার ভাই ভালো করে আজকে যেখানে আমরা যে কারনামাগুলো করছি এগুলোর পাশে আল্লাহ দেখছেন। আর যারা 31 নাইটে ঘুরছেন, এনজয় করছেন, মস্তির মধ্যে আছেন, অথচ সে মুসলমান। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থের ক্ষতি করে পরীক্ষা করবে, আল্লাহ পাক একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক একটা জমির সঙ্গে আর একটা জমি কিনিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে 1.5 বছর আগে আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহ যখন বান্দার পরীক্ষা নেবে ওই পরীক্ষায় যদি আমার বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিরা যদি একটাবার উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর উসিলায় আমার আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মতের জন্য আমার আল্লাহ পাক বরাদ্দ করে দেবে। এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ পাক ঈমান দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান যখন হলেন, আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই মাত্র তো আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, মুসলমান ধর্ম গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমি মালিক ইবনে সিনানের করণীয় কি? হে যুবক
যুবকেরা হে নবী পাকের উম্মতিরা এই সময় দয়াল নবী রাসূলুল্লাহ বলেছিলেন হে আমার সাহাবা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের পাঁচটা স্তম্ভ আছে পাঁচটা ভিত্তি আছে কলেমা নামাজ রোজা হজ যাকাত এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করো জোরে বলবেন না ইসলামের ভিত্তি কয়টি এই পাঁচটা স্তম্ভ কয়টা পাঁচটা কি কি কলেমা নামাজ রোজা হজ আর যাকাত কিন্তু আমার বাবাজিরা হে নবী পাকের উম্মতিরা ইসলাম মানে হচ্ছে শান্তি হে যুবকেরা ইসলাম মানে হচ্ছে শান্তি এই ইসলাম ধর্ম আমাদের শান্তির ধর্ম এই ইসলাম ধর্ম এমন শান্তির ধর্ম কোন মানুষকে কষ্ট দেয় না কোন মানুষের সঙ্গে চিটিংবাজি করে না কোন মানুষের সঙ্গে চোর চুরি করে না কোন মানুষের আমানতের খেয়ানত করতে পারে না হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা মুসলমান ধর্মকে আল্লাহর রাসূল এমন শিক্ষা দিয়েছে এত শিক্ষা দিয়েছে হে যুবকেরা অন্য ধর্মের লোকেরা মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করে মুসলমানদের মসজিদকে আঘাত করার চেষ্টা করে মুসলমানের মাদ্রাসাকে আঘাত করার চেষ্টা করে মুসলমানের মক্তবকে আঘাত করার চেষ্টা করে মুসলমানের খানকাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু যুবকেরা শুনে রাখো আমার আপনার নবী দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে জীবনে তার 63টা বছর জিন্দেগিতে গায়ের কোন ধর্মের দিকে আমার রাসূল কখনো আঘাত করে না আর এটাই হচ্ছে ইসলাম ধর্ম জোরে বলে আপনি দেখতে পাচ্ছেন মসজিদগুলোকে কি করে ভাঙছে এই মসজিদগুলোকে কি করে ভাঙছে ধূপগুড়ি মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে আর এরা মনে মনে ভাবছে জোরজার মুল্লুক তার জোরজার মুল্লুক তার আমি বলি ভাই শোনে অত সহজ নয় মুসলমানরা হচ্ছে বাঘের বাচ্চা কারণ আজকে যদি এই মৌল মুকুন্দ নয় সারা বিশ্বের যে কান্ট্রিতে আপনি যাবেন ওই কান্ট্রিতে আপনি মুসলমান পাবেন আর আজকে মুসলমানের ছেলেরা যদি তিনটে জিনিস ধরতে পারে এক আল্লাহর ভয় দুই রাসূলুল্লাহর মহব্বত তিন হচ্ছে নামাজের পার্টি এই নামাজের পার্টি আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত যদি করতে পারে বিশ্বাস করে দুনিয়ার কোন শক্তি মুসলমানকে টাচ করতে পারবে না জোরে বলে কিন্তু আমরা তো নিজের পায়ে নিজে কুড়ুল মারছি বাবা এই বুঝতে পারছেন না আমরা শুধু দেখাচ্ছি হাম সবসে বড়া হ্যায় আমি সব থেকে বড় আল্লাহ বলছে বান্দা অহংকার অহমিকা তাকাব্বুরি রিয়া এই করা করব তো আমি আল্লাহ এই অহংকার কে করবে বাবা বান্দা করবে আমি করব আপনি করবেন অহংকার করবে তো আমার আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে এই ওয়াজ বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ ওয়াজ বুঝতে পারছেন তো আমি মা দিয়ে শুরু করেছি কারণ অনেক মায়েরা পেটে বাচ্চা আছে কিন্তু এলসিডি সামনে বসে থাকে কথা ঠিক বলছি না ভুল বলছি অনেক মা আছে স্বামীকে বলছে শোনো আমার একটা মোবাইল কিনে দাও না কেন বলে টাইম পাস করব কি করবে বলে সিরিয়াল গুলো বসে বসে দেখবো এখন পাট পাট করে দিচ্ছে তো 1 2 3 4 5 6 7 এক একটা সিরিজ বার করে দিচ্ছে আর তারা বসে বসে কি করছে এই বলেন না ফুচকা খাচ্ছে আর ওই সব হচ্ছে আমি বলছি মা আপনি যদি আপনার পেটের সন্তান রেখে আপনি যদি এই কাজকর্মগুলো করে তাহলে এই ছেলে তো আপনাকে পেটাবে বড় বড় কথা শুনবেন এই কথা ঠিক বলছি না বলছি কথা বলে আপনাকে পেটাবে আর আপনি যদি আপনার পেটের সন্তানকে নামাজ আদায় করেন আপনি পেটের সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াত করেন আপনি যদি পেটের সন্তানকে নিয়ে আপনি আল্লাহর তাসবিহ পাঠ করেন আপনি আপনার পেটের সন্তানটাকে নিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন আপনি যদি আপনার পেটের সন্তানটা নিয়ে নফল ইবাদত করেন তাহলে এই সন্তান জিন্দেগিতে আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে পারে ভালো করে শুনুন
মা সন্তানের জন্য দোয়া চেয়েছেন কার কাছে? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতে না, রাসূলুল্লাহর কাছে। আচ্ছা, হঠাৎ করে যদি কেউ আমার কাছে বলে আমি যখন তখন তার জন্য হাত তুলবো, এই কথা বলে না? হঠাৎ করে কেউ যদি বলে ভাই আমি তোমার কাছে থাক, তা আমি কি হঠাৎ করে তাকে থাকবো মনে করেছে? এই কথা বলে না? তার তোমার পরীক্ষা করতে হবে তো। হ্যাঁ, নানান রকম। আমার মায়েদের গলার আওয়াজটা এদিকে চলে আসছে, মা একটু চুপ করে। এই ঘটনাটা গতকালকে ঘটেছে আপনার বাঁকুড়া জেলায়, কাল গিয়েছিলাম। এই এক ঘটনা ঘটছে সব জায়গায়, আমি বুঝতে পারছি না। এর আগের দিন ছিলাম আপনার এই গাবতলা, বিশেষ করে আপনার এই কি বেশ, ওখানেও সেই সেম একই অবস্থা। আমি বলছি কানে আসলে অন্যরকম সেন্স চলে আসে, কিছু মনে করবে না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর অজানা গুনাহ দাও ক্ষমা করে। পাহাড় সমান গুনাহ মোর দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি, তোমায় ভুলে বেখেয়ালে কত পথ চলেছি, তোমার ভুলে বেখেয়ালে কত পথ চলেছি, তোমার ভুলে বেখেয়ালে কত পথ চলেছি। হে প্রভু দাও গো আমাদের ক্ষমা করে। জোরে বলা যাবে? জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর অজানা গুনাহ দাও ক্ষমা করে। পাহাড় সমান গুনাহ মোর, পাহাড় সমান গুনাহ মোর, তাও তুমি ক্ষমা করে, তাও গো ক্ষমা করে, তাও গো ক্ষমা করে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি, তোমায় ভুলে বেখেয়ালে কত পথ চলেছি, গুনার খাতা পাবে কাটা, তাও গো শূন্য করে, তাও গো ক্ষমা করে, তাও গো ক্ষমা করে, তাও গো ক্ষমা করে, তাও গো ক্ষমা করে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি, তোমায় ভুলে বেখেয়ালে কত পথ চলেছি, গুনার খাতা পাবে কাটা, তাও গো শূন্য করে, তাও গো ক্ষমা করে, তাও গো ক্ষমা করে, তাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। চাইলে দাও না চাইলে দাও, বড় মেঘের মান তুমি, মনের আশা নিরাশা করো না অন্তর্যামী, আমাদের মনের আশা তাও তুমি পূর্ণ করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে আসন গ্রহণ করেছি, বিশ্বাস করুন আজকে যে জালসাতে আমরা এসে উপস্থিত হয়েছি, আমার মা বোনেরা পর্দার মধ্যে বসে আছে, বিশ্বাস করুন আজকে আল্লাহ পাক
আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে মহব্বত করে ভালোবেসে প্রেম করে মহব্বত করে লাভ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোটি কোটি বান্দাদের ভিতর থেকে আমাদেরকে চয়ন করে এই জান্নাতের বাগানের ভিতরে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে তার বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে, বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলুন। কে বলছেন? আল্লাহ বলছেন। আর আমরা আমাদের উদ্দেশ্য, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা যে আমরা মৃত্যুর পরে আল্লাহ যেন আমাদের দয়ার জান্নাতে দেয়। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী হাবিবে লবিবে তাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পবিত্র আল কোরআন নাজিল করেছিলেন। ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে আমি আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। বিশ্বাস করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবারা শোনো, এই পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে সকল উম্মতের ভিতরে একটা করে শয়তান আছে। আল্লাহর রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সকলের ভিতরে তো শয়তান আছে, তাহলে আপনার ভিতরেও তো কোনো শয়তান আছে। আল্লাহর রাসূল বলেছিল, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মুসলমান হননি, ভালো কাজের আদেশ আমাকে করে। জোরে বলুন। কিন্তু ভাইজান, আজকে আমাদের ভিতরে যে শয়তানটা আছে, আপনি একটু নিউ টাউনে চলে যান, আপনি একটু বারাসাতে যান, আপনি ঘটকপুকুর বাজার যান, এই বুঝতে পারছেন, আপনি 6 লেনের পাশে যান, আপনি দেখতে পাবেন সত্যিকারের মুসলমানের ছেলেরা। আজকে বিশ্বাস করুন, হে যুবক, আজকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে 31 নাইট অর্থাৎ 31শে ডিসেম্বর, আজকে আমার মুসলমান ঘরের ছেলেরা আজকে যে কি গুনার মধ্যে লিপ্ত হবে আপনি বিশ্বাস করুন, কল্পনা করতে পারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দিকে লক্ষ্য করে বলেছে, বান্দা আমি আল্লাহ তোদেরকে দুটো করে হাত দিয়েছি, দুটো করে চোখ দিয়েছি, পা দিয়েছি, অন্তর দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, যৌবন শক্তি দিয়েছি। ও বান্দা, যা কিছু তোমার শারীরিক গঠন আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। অর্থাৎ এই দুনিয়ার জমিনে আজকের রাতে যে গুনাহ হবে, এ যুবকেরা বিশ্বাস করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা মুখ কিন্তু দেখাতে পারবো না, মুখ দেখাতে পারবো না। কারণ আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা করবে কিয়ামতের মাঠে, বান্দা তোমাকে আমি 80 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত দিয়েছি, এই 70 বছর হায়াত জিন্দেগিতে তুমি কি করেছো? আজকে যারা 31 নাইট যারা যাবে, এনজয় করবে, লাল পানি, নীল পানি, হলুদ পানি খাবে, যারা বাজে কাজে লিপ্ত হবে, আমি তাদেরকে বলছি একবার নিজের চেহারার দিকে তাকান। আপনি কোন ঘরের সন্তান? একবার চেহারার দিকে তাকান, আপনি কোন ঘরের সন্তান? মা তার সন্তানের জন্য যদি দোয়া চায়, আল্লাহ মায়ের দোয়াটাকে ফেরান না। আর মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা এবং বান্দিকে ভালোবাসে। জোরে বলে, এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, আমার আল্লাহ বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে।
বলছে আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আজকের এই 31st নাইটে অনেক মা কিন্তু সন্তানকে বলবে বাবা তুই রাত্রে বার হোস না। অনেক বাপ বলবে বাবা তোমার পায়ে হাতে ধরে বলি বাপ তুই এই 31st নাইটে তুই বার হোস না বাপ। কিন্তু সেই সকল ছেলেগুলো কি করবে? নিজের বাপের কথাটাকে উপেক্ষা করে মায়ের কথাটাকে অমান্য করে তারা বন্ধুদের সঙ্গে বেরোবে, ডিজে বাজিয়ে বাজিয়ে ডান্স করবে, হই হই করবে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো আজকে যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে আছে এরা হচ্ছে আল্লাহর দলে, আর যারা ওই দলে চলে যাবে ওটা হয়ে যাবে শয়তানদের দল। কথা ঠিক না বল? একজন মাকে যদি তুমি সম্মান করতে পারো, আপনার বাপ মাকে তুমি যদি মহাব্বত করতে পারো, বিশ্বাস করো আল্লাহ পাক কঠিন কঠিন বিপদ আপদ বালা মুসিবত ইয়া তাককে জাহান্নামে যাওয়ার রাস্তা থেকে আল্লাহ মোড়টাকে ঘুরিয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দেবে। যদি বলে নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। मशके पढ़ें नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तक ये चांद तारे झिलझिल मिलाते जाएंगे तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलझिल मिलाते जाएंगे तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का गाना नार लगाते जाएंगे। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का गाना नार लगाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हाँ सर में तेरे से बाबा कौन करे सफायत हम फुल सीरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। हसर में तेरे से बाबा कौन करे सफायत हम फुल सीरत में तेरा नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है नूर
नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का गाना नार लगाते जाएंगे। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का गाना नार लगाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हाँ सर में तेरे सिवा कौन करे सफायत गम, फुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तक ये चांद तारे झिलमिलाते जाएंगे या रसूल अल्लाह का गाना नार लगाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा আমার বাপেরা ভাইরা যে কথা বলছিলাম মা সন্তানের জন্য দোয়া চাইবে। আল্লাহর রাসূল হাত তুললো, 3 দিন পরে মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে। তারপরে কি হলো? আল্লাহ রাসূলকে ওই মালিক ইবনে সিনান আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি মুসলমান হলাম, আমার করণীয় কি? আমরা তো মুসলমান নাকি? তাহলে মালিক ইবনে সিনান রাসূলকে প্রশ্ন করছে, রাসূল যেটা জবাব দেবে সেটা যেমন মালিক ইবনে সিনানের জন্য কার্যকর, আমাদের জন্য বলেন কি কার্যকর। তাই তো মাতি কথা ঠিক না? আমার বাবা ভালো করে শোনে। তা আমার ভাইরা মালিক ইবনে সিনানকে আল্লাহ রাসূল বলছে যে বাবা মালিক ইবনে সিনান ইসলামের 5টা ভিত্তি আছে, স্তম্ভ আছে, পিলার আছে। কি বুঝলে? কলেমা, নামাজ, রোজা, হজ আর জাকাত। ইসলাম কাউকে জোর করে চাপিয়ে দেয় না, কারুর ঘাড়ে ইসলাম জোর করে চাপিয়ে দেয় না। এখন আমাদের মুসলমানদের দাড়ি ধরে ধরে বলছে বলো মত বলো মত বলো মত বলো মত বল। ইসলাম কিন্তু এরকম পারমিশন কোনো মুসলমানকে দেয়নি যে কাউকে তুমি জোর করে ইসলামের ভিতর প্রবেশ করাও, কারণ আমাদের জন্য কোরআনটাই যথেষ্ট। এ যুবকেরা বিশ্বাস করো, আজ থেকে 1000 বছর আগে আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করেছিল, কাফের আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান, আবু লাহাবরা এসে আল্লাহর রাসূলের পাশে বসে বসে কোরআন শ্রবণ করেছে। শুধু শুনেনি কোরআনের প্রতি মহব্বত তৈরি হয়ে গেছে। জোরে বলে কি বলছেন আপনি? হ্যাঁ, কাদের পিছনে লাগছে? হামান লেগেছে, কারুন লেগেছে, এই কথা বলে। নমরুদ লেগেছে মুসলমানদের পিছনে, হামান লেগেছে মুসলমানদের পিছনে। এই শুনছেন তো? এই কথা বলেন না। এ যুবকেরা একটু কথা বলেন না আমার কথা। আমার ভাইরা ভালো করে বোঝে। মালিক ইবনে সিনান রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ
করণীয় কি? রাসূল পাঁচটা কথা বলার পরেই বলছেন, কি বলছেন? কলেমা, নামাজ, রোজা, এই তিনটে হচ্ছে কে বড় লোক, কে ফকির, কে আমির, কে নুন আনতে পান্তা ফুরোয়, ওটা কোনো ব্যাপার নয়। এটা সবার জন্য সমান। কলেমা, নামাজ আর রোজা, তাই তো বাবাজি কথা বলেন। কিন্তু হজ আর যাকাত এই দুটো কাদের জন্য বলেন তো? ধনী লোকদের জন্য। আচ্ছা, ধনী হওয়া কি অপরাধ? আমি প্রশ্ন করছি আপনাদের, বাপ বলেন তো, এই ধনী হওয়া, বড় লোক হওয়া কি অপরাধ? অপরাধ না। এই শুনছেন আমার কথা? এই বলেন, আপনি বলেন, বড় লোক হওয়া, ধনী হওয়া কি অপরাধ? অপরাধ না। কিন্তু বড় লোক হওয়ার পরে আপনি শরিয়াত থেকে আপনার বিশাল বড় স্করপিও গাড়ি আছে, এন্ড পার্ক স্ট্রিটে লাইটিং দেখতে নিয়ে যাচ্ছেন। শুনছেন? আপনার চারটে গাড়ি আছে, পার্ক স্ট্রিটে কি নিয়ে যাচ্ছেন? গাড়ি করে নিয়ে যাচ্ছেন, আর সব হই করছে, ডিজে চালিয়ে দুম 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 করে আওয়াজ। বুঝতে পারছেন না? আর আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সেই অর্থ দিয়ে আপনি শরিয়াত বিরোধী কাজকর্ম করছেন, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে, তার দিশা থেকে বঞ্চিত হয়ে কুপথের দিশা অবলম্বন করছেন। অর্থাৎ এটাই হচ্ছে সবথেকে বড় অপরাধ। কিন্তু বড় লোক হওয়া অপরাধ নয়। এই ভালো ভালো। তো ইসলাম কারুর কোন ধর্মের উপর জোর করে ইসলাম জোর জবরদস্তি করে। বুঝতে পারছেন? এখন মুসলমানদের দাড়ি ধরে টেনে টেনে বলাচ্ছে। একটা প্রমাণ দেখান তো দেখি, যে কোন মুসলমান ঘরের ছেলে এরকম কাউকে ধরে গায়ের কম ধরে বলছে তুই লা ইলাহা ইল্লাল্লাহ